শেখ হাসিনার পতনের পরই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তড়িৎ গতিতে ইস্যু করা হয়েছে তার পাসপোর্ট। উন্নত চিকিৎসার জন্য অনেকদিন থেকেই তাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু শেখ হাসিনা সরকার তাকে সে সুযোগ দেয়নি। দেশে পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি ভিসাও নিয়েছেন 3টি দেশের। 79 বছর বয়সী বিএনপির চেয়ারপারসন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিক্স, কিডনি, ডায়াবেটিক্স, চোখের সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতিমধ্যে সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই 3 দেশের ভিসা পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত সময় তিনি বিদেশ যাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন লন্ডনে, তবে সেখানে যাওয়ার আগে বা পরে উমরা করার জন্য সৌদি আরব যেতে পারেন। এজন্য তিনি সৌদি আরবে ভিসা নিয়েছেন। অবশ্য এর আগেই তিনি নিয়েছেন লন্ডনের ভিসা। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ছেলে তারেক রহমান সহ স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন। এরপর লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডনে নেওয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সেখানে তার লিভারের জটিল চিকিৎসা করানো হবে। খালেদা জিয়া সর্বশেষ বিদেশ ভ্রমণ করেন 2017 সালে। ওই বছর তিনি চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। প্রায় 1.5 মাসের মতো সেখানে থাকেন তিনি। এর 2 বছর আগে 2015 সালে 15 সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন। সেবারও তিনি চোখ ও পায়ের চিকিৎসা করান। লন্ডনে থাকেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। 2015 সালে তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্য নিয়ে ঈদ উদযাপন করে খালেদা জিয়া। 65 দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের আগে 2018 সালে দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় সাজা পাওয়ার পর কারাগারে যেতে হয়। 2 বছর তাকে রাখা হয় পুরানো ঢাকার পরিত্যক্ত কারাগারের একটি ভবনে। এরপর বিশ্বজুড়ে হানা দেয় করোনা ভাইরাস মহামারী। 2020 সালে মার্চে মহামারীর শুরুতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে তার দণ্ড সাময়িক স্থগিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় মুক্তি, তবে 2টি শর্ত জুড়ে দেওয়া হয়। প্রথমত তাকে দেশে চিকিৎসা নিতে হবে, আর দ্বিতীয়ত দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এরপর অবশ্য খালেদা জিয়াকে আর কারাগারে যেতে হয়নি। নিয়মিতভাবে সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে একাধিকবার খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানানো হলেও নানা কারণে তা নাকচ করে দেয় আওয়ামী লীগ সরকার। খালেদা জিয়াকে এভাবে বাসায় রেখে 2024 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিহীন নির্বাচনের মাধ্যমে টানা 4 বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। অবশ্য ভোটের 7 মাস পরই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।